চরমপন্থীরা সামান্য ব্যাপারকে অত্যন্ত গুরুতর ব্যাপার বলে বিবেচনা করে। এমনকি দেশ জাতির বৃহত্তর স্বার্থ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিল তারা সেই ক্ষুদ্র গৌণ বিষয়টিকে বর্জন করতে সম্মত হয় না। তাদের মধ্যে প্রায় বাস্তব দৃষ্টিভঙ্গির অভাব পরিলক্ষিত হয়, ফলে তাদের কর্মপন্থা প্রায় অবাস্তব বিধায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। তারা মুসলিহাত, রুখসত, সামগ্রিক কল্যাণ পরিস্থিতির প্রতি প্রয়োজনীয়তা বলে কোনো জিনিসকে স্বীকার করতে চায় না। ফলে তাদের পক্ষে তাদরিজি প্রোগ্রাম অর্থাৎ ক্রমানুক্রমিক নিয়মতান্ত্রিক কর্মপন্থা অবলম্বন করা প্রায় সম্ভবপর হয় না। অথচ অনেক সময় তাদরিজি প্রোগ্রাম ক্রমানুক্রমিক কর্মপন্থা অবলম্বন করা ব্যতীত গত্যন্তর থাকে না। সুতরাং ব্যক্তি পর্যায়ে হোক আর দলীয় পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক আর ধর্মীয় পর্যায়ে হোক, কোনো অবস্থাতেই এফরাতি তাফরিতি মনোভাব, বাড়াবাড়ি বা সারাসারি কোনোটাই ভালো নয় এবং এগুলোকে ইসলামের নামে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ ইসলামে রাখা হয় না। বিশেষত দিনের সকল ক্ষেত্রেই চরম আদর্শবাদ ক্ষতিকারক, তবে ঈমান, আকীদা এবং রাজনৈতিক ব্যাপারে অধিকতর ক্ষতিকার ও মারাত্মক। আল্লাহ তাআলা আমাদেরকে এফরাত ও তাফরিত মুক্ত মধ্যপন্থা সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন।